নমস্কার দর্শক। দেখুন, আবারও বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন হিন্দুরা। এবার এই যে আক্রান্ত করার বিষয়টা, এটা কিন্তু একটু অন্যরকম ভাবে, অর্থাৎ সরাসরি আক্রমণ না, এবার পুলিশকে দিয়ে, প্রশাসনকে দিয়ে বাংলাদেশের হিন্দুদের নিগ্রহ করা, তাদেরকে মিথ্যা কেসে জেলে ভরে দেওয়া এবং তাদের পরিবারকে বিভিন্নভাবে বাংলাদেশ ছাড়া করার একটা পরিকল্পনা চলছে এবং এটা বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসছে। এখন হয়তো এটা আগ্নেয়গিরির আকার ধারণ করেছে। দেখুন, এই যে তথ্য বা এই ইনফরমেশন বা এই প্রতিবেদন শুরু করার আগে আমি আপনাদেরকে কয়েকটি কথা বলবো। মনে আছে বাংলাদেশে ৮১ ফুট রাম মন্দির তৈরি করার একটা কথা ছিল এবং সেই রাম মন্দির তৈরি হতে দেওয়া যাবে না বা সেই রামের মূর্তি তৈরি হতে দেওয়া যাবে না, এই নিয়েই বাংলাদেশের উগ্রপন্থী, বাংলাদেশের স্বৈরাচারী সরকার এবং তাদের নেতৃত্বে এই উগ্রপন্থী, এই জামাত, মূলত হিন্দু বিরোধী যারা রয়েছেন তারা রাস্তায় নেমেছিলেন যে মন্দির বা মূর্তি যেটাই তৈরি হোক আমরা ভেঙে দেব, রামের মূর্তি আমরা করতে দেব না, শিবের মূর্তি আমরা করতে দেব না, সেখানে হিন্দুরা তাদের ইচ্ছা মতন কোনো কিছু করুক, এটা আমরা চাইবো না। কারণ বাংলাদেশ ইসলামিক স্টেট, বাংলাদেশ মুসলিম দেশ, ফলে এখানে মুসলিমদের কথা তাদেরকে শুনতে হবে। এই যে বক্তব্য, এই বক্তব্য আমরা কিন্তু বাংলাদেশ থেকে দেখেছি। কিন্তু তারপরেও বাংলাদেশের সাধারণ নাগরিক যারা রয়েছেন, যারা হিন্দুরা রয়েছেন, বা সেখানকার যারা হিন্দু মুসলিম যারা হয়তো কিছুটাও বাংলাদেশের মতো জায়গা থেকে তারা এখনো পর্যন্ত সার্বভৌমত্ব বা ধর্মনিরপেক্ষতা মেনে চলেন, যদিও সেই পার্সেন্টেজটা একেবারেই কম, তারা কিন্তু হিন্দুদের সমর্থনে দাঁড়িয়েছিলেন, এটা অস্বীকার আমরা করছি না। কিন্তু এখন যে খেলাটি বাংলাদেশের সরকার খেলতে শুরু করেছে এবং মূলত এই জামাত এবং মূলত এই উগ্রপন্থীদের সামনে রেখে, সেটি হচ্ছে হিন্দুদের ধরো, মিথ্যা মামলায় জেলে দাও। যেমন বাংলাদেশের এই যে ৭১ বা ৮১ ফুটের যে রাম মূর্তি, সেই রাম মূর্তি যিনি প্রতিষ্ঠান করতে চেয়েছিলেন, অর্থাৎ হরিদাস চন্দ্র তরুণী দাস, অর্থাৎ হরিদাস চন্দ্র দাস, এনাকে বাংলাদেশের সরকারের নেতৃত্বে তাকে জেলে দেওয়া হয়েছে, বা জেলে বা পুলিশের নেতৃত্বে ধরে নিয়ে গিয়ে, বাংলাদেশের সরকারের নেতৃত্বে, আমি পুলিশের কথা বলবো না, বাংলাদেশের সরকারের নেতৃত্বে একে ধরে নিয়ে জেলে পুরে দেওয়া হয়েছে। একেবারে পরিষ্কার বাংলা ভাষায় আমি আপনাদেরকে বলছি। এবং কেন একে জেলে দেওয়া হয়েছে বা জেলে ভরা হয়েছে, তার অন্যতম প্রধান কারণ, ইনি নাকি ৩.৫ কোটি টাকার একটা তছরূপ বা ৩.৫ কোটি টাকার বেআইনি টাকা, সেই টাকার একটা অঙ্কের হিসেব বাংলাদেশ সরকার পেয়েছে এবং এর ফলেই এনাকে জেলে ভরা হয়েছে। আচ্ছা, আপনারা ভাবুন তো, বাংলাদেশের মতন জায়গা যেখানে কার্যত হিন্দুদেরকে কথা বলতে দেওয়া হয় না, তাদেরকে তাদের ধর্ম, সেই ধর্ম পালনের সুযোগ করে দেওয়া হয় না, তাদেরকে স্কুল কলেজে যেতে দেওয়া হয় না, সেই বাংলাদেশে সাধারণ একজন হিন্দু তিনি প্রায় ৩.৫ কোটি টাকা, সেই এত বড় একটা অ্যামাউন্ট তিনি সেখান থেকে তছরূপ করলেন, আর এটা সম্পর্কে বাংলাদেশ সরকারের আগে কোনো ইনফরমেশন ছিল না। মানে যবে তিনি ঠিক বললেন যে আমাদের এখানে একটা ৮১ ফুটের রাম মূর্তি আমরা তৈরি করব এবং সেই মূর্তি তৈরি করতে হয়তো বা সেখানে বাংলাদেশের সরকারের প্রথমে একটা পারমিশন থাকলেও পরবর্তীকালে সেই পারমিশন তারা তুলে নিয়েছিল, কিন্তু যতদিন না পর্যন্ত তিনি রাম মূর্তি তৈরি করেছিলেন বা এই প্রকল্প সম্পর্কে একটা পরিসংখ্যান বা একটা ক্যালকুলেশন বা অঙ্কের হিসাব তিনি দিয়েছিলেন, ততদিন পর্যন্ত তিনি ভালো ছিলেন। যখনই তিনি বললেন যে রাম মূর্তিটা এখানে তৈরি করতে হচ্ছে, তারপরেই তিনি প্রায় ৩.৫ কোটি টাকা প্রস্তুত তিনি করলেন। অর্থাৎ এই তথ্য বাংলাদেশ সরকারের আগে হাতে ছিল না, বা বাংলাদেশের সরকার এটা নিয়ে কি ভাবেনি, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। দেখুন, অনেকে বাংলাদেশ থেকে যারা রয়েছেন তারা বলছেন যে এটা বাংলাদেশের সরকারের কাছে এটা আগে থেকে এরকম কোনো তথ্য ছিল না, কারণ যে ব্যক্তি সম্পর্কে তারা দোষ দিচ্ছেন সেই ব্যক্তি আদতে এই ৩.৫ কোটি টাকা তছরূপ এরকম কিন্তু কোনো তথ্য নেই, বা তিনি একজন সাধারণ ব্যক্তি বা সাধারণ নাগরিক। কারণ যেহেতু তিনি হিন্দু, যেহেতু তিনি একটা ৮১ ফুটের রাম মূর্তি তৈরি করবেন, তাও একটা ইসলামিক স্টেটে, মানে সমস্ত দেশ তো আর ভারতবর্ষ না, আপনাকে তো বুঝতে হবে। ভারতবর্ষে ৮৫% হিন্দু থাকা সত্ত্বেও এটা ধর্মনিরপেক্ষ দেশ, কিন্তু বাকি দেশগুলি, সেই দেশে কিন্তু আর অন্য ধর্মের খুব একটা সেখানে দেখা যায় না বা নাগরিকদের দেখা যায় না। কারণ যে দেশগুলি ইসলামিক দেশ হয়, সেখানে আপনি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কথা বলবেন এবং সেই ধর্ম নিয়ে আপনি সেখানে একেবারে আপনাদের মতন করে আপনি ৮১ ফুটের একটা রাম মূর্তি তৈরি করবেন, এত সাহস আপনি কোথায় দেখাচ্ছেন? তো যেটা হওয়ার সেটা হয়েছে। সাধারণ নাগরিকেরা বলছেন যে ওই যে ইসকনদের মতন, অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের পর যেটা আমরা দেখেছিলাম, যে ইসকনের যারা নেতৃত্বরা রয়েছেন, যারা ইসকনটিকে চালাচ্ছেন, বহু জায়গায় ইসকন ধর্ম নিরপেক্ষ, মানে ধর্মকে না মেনে বহু ধর্ম, মানে বহু জায়গাতে তারা সেখানে হিন্দু হোক বা অন্য কোনো ধর্ম হোক, মুসলিম হোক বা খ্রিস্টান হোক, এই সমস্ত বিষয়গুলি না মেনে সেখানে তারা প্রত্যেক ধর্মের মানুষকে পরিষেবা দিয়ে আসে। বাংলাদেশে ব্যাপক বন্যা হয়েছিল, সেই বন্যাতেও ইসকন প্রচুর পরিমাণে অর্থ সাহায্য বাংলাদেশের নাগরিকদের জন্য করেছিল। কিন্তু আমরা আলটিমেটলি দেখলাম যে এক একটা করে ইসকন ধরে ধরে জবাই করা, এক একটা করে ইসকন ধরে ধরে ভারত পাঠা, নাকি বঙ্গোপসাগরে পাঠা, এই যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু এই বাংলাদেশের এই জিহাদি বা যারা জীবনে কোনোদিন পড়াশোনার সাথে তাদের কোনো টাচ নেই, যারা পড়াশোনা, শিক্ষা,
চিকিৎসা এই সমস্ত নিয়ে ভাবে না, যারা দীর্ঘদিন ধরে শুধুমাত্র আমাদের এই জিহাদ করতে হবে এবং দেশ সমস্ত জায়গা দখল করতে হবে এটা নিয়ে ভেবে থাকে, এই জিহাদিরা কিন্তু ওই একটা একটা করে ইস্কন ধর, ওই ইস্কনের হাতের রান্নার বা ইস্কনের হাতের চাল খেয়ে বা ডাল খেয়ে বা বলুন সেখানকার ভাত খেয়েই এই বন্যার দিনগুলো কিন্তু তারা সার্ভাইভ করেছিলেন, কিন্তু তারা সেগুলি ভুলে গিয়েছেন। ফলে এখন যে ইস্কনের সময় থেকে আপনারা দেখছিলেন যে এক একটা নিরীহ ইস্কন যাদের হয়তো কোনো দোষ নেই তাদেরকে ধরে ধরে জেলে ভরা হচ্ছে কোনো কারণ ছাড়াই। এখন হয়তো আপনারা দেখবেন যে যারা সাধারণ হিন্দু, যারা হয়তো মন্দির তৈরি করতে চাইছেন, যারা হয়তো মসজিদ তৈরি করতে চাইছেন, তাদেরকেও এবার ধরে ধরে জেলে ভরা হবে, কারণ এই দেশে আপনি হিন্দু ধর্ম বা অন্য কোনো ধর্ম নিয়ে আপনি কথা বলতে পারবেন না। বলতে গেলে আপনাদেরকে জিহাদিদের বক্তব্য অবশ্যই শুনতে হবে, জিহাদিরা যেটা বলে দেবে, এই জামাতপন্থী যেটা বলে দেবে সেটা নিয়েই আপনাদেরকে মানতে হবে। আশ্চর্যের বিষয় হচ্ছে ভারতবর্ষ 28 তারিখে বাংলাদেশের জন্য এই চিকিৎসা ভিসা বা ট্যুরিস্ট ভিসা এটা আবার নতুন করে চালু করছে, এবং ভারতবর্ষে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের বর্ডারগুলিতে হাজার হাজার বাংলাদেশিদের ভিড়, যারা হয়তো মিছিলে ভারত মুর্দাবাদ, হিন্দু মুর্দাবাদ, ভারতবর্ষ হিন্দুস্তান মুর্দাবাদ, নরেন্দ্র মোদী মুর্দাবাদ, শুভেন্দু অধিকারী মুর্দাবাদ বলেন, তারা কিন্তু আরো একবার সেই লাইনে ভিড় করছেন এবং ভারতবর্ষে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা তো দেখলাম যে ভারতবর্ষের একজন বিদেশ সচিব, তাকে ঘিরে বাংলাদেশের নাগরিকেরা কাকুতি মিনতি করছেন যে ভারতবর্ষে যদি একটু চিকিৎসার জন্য আসতে দেওয়া হয়, এবং সেই লাইনটা আপনারা দেখবেন যে কি পরিমাণ সাধারণ মানুষ বাংলাদেশে তারা ভারতবর্ষে আসছেন। হ্যাঁ, হয়তো এনারা সাধারণভাবে বাংলাদেশের সাধারণ নাগরিক, এনারা হয়তো এই ধর্মের ভিত্তিতে বা ধর্মের কোনো বিষয়ে এনারা মাথা গলান না বা নাক গলান না বা মাথা ঘামানো না, কিন্তু এটা তো মানতেই হবে যে এনাদের বংশধর বা এনাদের পরিবারের যারা ব্যক্তিরা রয়েছেন তারা হয়তো কোনো না কোনো ভাবে ভারতবর্ষকে পছন্দ করেন না, কারণ ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র, কিন্তু যখনই চিকিৎসা করতে হবে আপনাকে কিন্তু ভারতবর্ষে আসতেই হবে। ফলে ভারতবর্ষের সরকার যদি এরকম কোনো ব্যবস্থা নেয়, সেক্ষেত্রে বাংলাদেশের জামাতেরা যেভাবে ভাবেন যে আমরা যা ভাববো আমরা যা বলবো সেটাই শেষ কথা, বাকিদের কোনো স্বাধীনতা থাকবে না, ভারতবর্ষের সরকারও যদি সেটা ভাবে, তাহলে কিন্তু বাংলাদেশিদের ভাবতে এবার বাধ্য করতে হবে, মানে তারা কিন্তু ভাবতে বাধ্য হবে যে এবার ভারতবর্ষ না গেলে আমরা কোথায় যাব, আমরা কি করব, কারণ ইউরোপে বা একেবারে সিঙ্গাপুরে বা মালয়েশিয়ার মতন জায়গাতে চিকিৎসা করার মতন ক্ষমতা কিন্তু বাংলাদেশিদের নেই, এটা বাংলাদেশিরা নিজেরাও স্বীকার করে, তাদেরকে ভারতবর্ষে আসতেই হবে। ফলে এই সমস্ত বিষয়গুলির ওপর কিন্তু ভারতবর্ষ নজর রাখছে, সারা বিশ্ব নজর রাখছে। আসলে শেখ হাসিনা ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরবেন এরকম একটি প্রতিশ্রুতি তিনি দিয়েছেন বা তিনি বলেছেন যে আমি ডিসেম্বরে আসতে পারি। যাতে শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে আসতে না পারেন, এই কারণেই অনেকে বলছেন যে শেখ হাসিনার সমর্থক যেহেতু সেখানে একটা বড় অংশের হিন্দুরা ছিলেন, ফলে সেই হিন্দুদের কিন্তু এবার জেলে ভরার কাজ চলবে। ফলে সরাসরি হিন্দু নিধন বা সরাসরি হিন্দুদের উপর অত্যাচারে না গিয়ে বাংলাদেশ সরকার এই জামাত এবং এই উগ্রপন্থীদের নিয়ে তারা এবার যে চিন্তা ভাবনাটা করেছে, এবার যে পরিকল্পনাটা করছে, সেটা হচ্ছে লড়াই কিন্তু সামনে সামনে হবে না, লড়াই এমন ভাবে হবে যাতে বাংলাদেশ সরকারকে তুমি দোষারোপ করতে পারবে না, বাংলাদেশের জামাতকে তুমি দোষারোপ করতে পারবে না, বা এই দু পয়সার উগ্রপন্থীদেরও তুমি দোষারোপ করতে পারবে না, কারণ এরা এবার সাধারণ হিন্দুদের ধরবে এবং ধরে ধরে জেলে ভরবে। তো বলবেন দর্শক, আপনারা আপনাদের মতামত জানাবেন, নজর রাখবেন, ভালো থাকবেন।